সংসদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে, আর একদিন পর নির্বাচন, ব্যালট পেপার ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তারা। কুষ্টিয়া থেকে ভোটের মাঠের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তারা কুষ্টিয়াতে যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারছেন কিনা একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, আসলে ভোটার কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসন তাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি সংসদীয় আসনে মোতায়েন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সহ যাদের যাবতীয় নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যা যা করণীয় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতিটি সংসদীয় আসনে সেই সব কার্যক্রম গ্রহণ করেছেন এবং পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকেই তাদেরও ব্যস্ততার দিন চলছে। আগামীকালকে হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হবে। আপনার মাধ্যমে তো আরেকটু জানাতে চাই যে কুষ্টিয়ায় 4টি সংসদীয় আসনের মোট 25 জন প্রার্থী বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি এবং ইসলাম আন্দোলন সহ মোট তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু 4টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি জামাত প্রার্থীদের মধ্যে। আমি এই কথা বলেছি বিভিন্ন প্রার্থীর সাথে এবং রিটার্নিং অফিসারের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে নির্বাচনটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যা যা কার্যক্রম গ্রহণ করার দরকার সেগুলো গ্রহণ করা হয়েছে। আর প্রতিটি কেন্দ্রে যথেষ্ট পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদের বিজিবি আর সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যেই টহল কার্যক্রম শুরু করেছেন। আর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই ক্ষেত্রে জয় পরাজয় তারা মেনে নেবেন। তো এই ছিল কুষ্টিয়া নির্বাচন নিয়ে সর্বশেষ খবর।